হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। আজকের ভিডিওর বিষয় ও বস্তু, টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন। আজকে আমি আলোচনা করব শত্রুকে মরণ বাণ মেরে একদিনের মধ্যে কিভাবে মেরে ফেলবেন সেই বিষয় নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সব কিছু আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, আপনারা কাজ করতে পারবেন। তো আমার কাঙ্ক্ষিত স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই নকশা দিয়ে কাজ করতে হবে। আমার নকশা অঙ্কন করতে করতে একটু হাত তেরা বেঁকা হওয়ার কারণে ব্যাকা হয়ে গেছে। আমার এখানে স্কেল না থাকার কারণে ব্যাকা করে অঙ্কন করছি, কিন্তু আপনারা সোজা স্কেল দিয়ে টেনে সোজা করে সুন্দর করে নকশাটি অঙ্কন করবেন। আমি কিন্তু এখানে নীল কালি ব্যবহার করছি, আপনারা নীল কালি ব্যবহার করিবেন না। আপনারা নীল কালি ব্যবহার করিবেন না, কালো কালি ব্যবহার করিবেন না। আপনারা লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করিবেন। আপনারা লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করিবেন। আমি এটা খুব সুন্দরভাবে বলে দিলাম, না বুঝার কিছু নাই। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই কাজটি আপনাদের বৃহস্পতিবার ও শুক্রবার যে কোনো এই দুই দিনে যে কোনো একদিন করে ফেলবেন। এটা রাত 10টার পর অঙ্কন করবেন, যেভাবে আছে সেভাবেই। তো 1 নম্বর নামের জায়গায় শত্রুর নাম বসায় দিবেন, 2 নম্বর নামের জায়গায় তার পিতার নাম লিখবেন। তো এভাবে নকশাটি আপনারা প্রস্তুত করিয়া ফেলিবেন। তো নকশা যেভাবে আছে ঠিক একই রূপভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে ফেলার পর এবং তার আগে একটা কথা বলে নিই যে লাল কালি অথবা জাফরান কালি এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাগজের পাতা নেবেন, সাদা পাতা, যেটাতে কোনো নোংরা বা অপবিত্র যেন না হয়ে থাকে। নোংরা অথবা অপবিত্র যেন না হয়ে থাকে, তাহলে কাজ হবে না। আর নকশা অঙ্কন করতে করতে অন্য কিছু ভাবতে পারিবেন না। অন্য কিছু ভাবলেই আপনার নকশা কাজ করিবে না। আপনি শত্রুকে মারার কথায় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন, তাহলে নকশা কাজ করবে। তাছাড়া নকশা কাজ করিবে না। অন্য কোনো চিন্তা করতে করতে নকশা যদি অঙ্কন করেন, তো যখন করা হয়ে যাবে নকশাটা জাগ্রত করে ফেলবেন। জাগ্রত কিভাবে করতে হয় ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসবেন। ওটা থেকে জাগ্রত করা শিখে ফেলবেন, বা চ্যানেলে যা ভিডিও খোঁজেন জাগ্রত করার মন্ত্র পেয়ে যাবেন, আমার চ্যানেলে আছে। তো করার পর এই নকশাটি সুন্দর করে দোমড়ায় নেবেন। দোমড়ায় নেওয়ার পর শত্রুর চলাফেরা রাস্তায় যে কোনো জায়গায় পুঁতে রাখবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেখানে পুঁতবেন নকশাটি, সেই নকশার উপর দিয়ে যেন আপনার শত্রু যায়। অর্থাৎ ওই শত্রু যেদিক দিয়ে চলাফেরা করে, এটা আপনাকে দেখতে হবে কোথা দিয়ে সে চলাফেরা করতেছে, সেই চলাফেরা রাস্তায় পুঁতে রাখবেন। একদিনের মধ্যে কাজ হবে। আর ওই শত্রু যদি আপনার নকশা না দেয় বা ওই রাস্তা দিয়ে চলাফেরা না করে, আপনি পুঁতে রাখছেন এক জায়গায় কিন্তু ওদিক দিয়ে আর যায়নি, তাহলে কিন্তু কাজ হবে না। ওই চলাফেরা করতে হবে নকশার উপর দিয়ে, যেন শত্রু চলাফেরা করে, বা ওর বাড়ির দরজার সামনে পুঁতে রাখবেন, তাহলে তো ভালোই হয়। তো এই ছিল মূলত বিষয়। ধন্যবাদ সবাইকে।